নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রয়েছে কারি পাতা। কারি পাতা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর এটা স্কিন বা চুলের পক্ষে অনেকে চুলে এটা ব্যবহার করে থাকে। তো আজকে আমি কারি পাতার ভর্তা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কারি পাতার স্মেলটা আমার খুবই ভালো লাগে। এবার এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে নেব, ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত পাতাকে ছাড়িয়ে নেব। সমস্ত পাতাকে এইভাবে ছাড়িয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে কারি পাতা নেবেন। সমস্ত কারি পাতাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি শুকনো কড়ায় ভেজে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কারি পাতাগুলোকে ভেজে নেব। যতক্ষণ না মচমচ করে ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। কারি পাতাটাকে বেশ মিনিট 5-6 ধরে লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি। দেখে নিতে হবে যে এটা মচমচ করে ভেঙে যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি এটাকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবারে একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে পাতাগুলো নিয়ে নেব, গুঁড়ো করে নেব। এবার মিক্সিতে গুঁড়ো করা আমি কারি পাতাটাকে এখানে নিয়ে নিলাম। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আবারও। এখানে 4টে খোসা সমেত পেঁয়াজ নিয়েছি, সেটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তার সঙ্গে 3টে শুকনো লঙ্কা। পেঁয়াজটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না পেঁয়াজের খোসাটা পোড়া পোড়া হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। আর শুকনো লঙ্কাটা যতক্ষণ না মচমচে হচ্ছে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আগে শুকনো লঙ্কাটাকে তুলে নেব। তারপর এখনও পেঁয়াজটা বাকি আছে, দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা এখনও বাকি আছে, দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কাটা ভালো মতনই ভাজা হয়ে গেছে। প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি শুকনো খোলায়। দেখতেই পাচ্ছেন একদম পোড়া পোড়া হয়ে গেছে। আর দেখাচ্ছি যে এটা সফট হয়ে গেছে। এই যে ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে, একদমই সফট করে ভেজে নিতে হবে। এবারে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নেব। এমনভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজটা সম্পূর্ণভাবে নরম হয়ে যায়। সমস্ত পেঁয়াজকে এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত পেঁয়াজের খোসাকে ছাড়িয়ে নেব। এবার এটাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নেব। ভেতরে এখনো গরম আছে।
পেঁয়াজকে সুন্দরভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবারে দুটো শুকনো লঙ্কাকে মেখে নেব, আর একটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। কাঁচা সর্ষের তেল দেব, ভালো করে মেখে নেব। এবারে কারি পাতা গুঁড়োটা দিয়ে দেবো। এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এইভাবে যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, গরম ভাতের প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগবে। এবার একটি পাত্রে আমি সার্ভ করব। মাখা হয়ে গেছে, একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর যে শুকনো লঙ্কাটাকে রেখে দিয়েছিলাম ভাজা, সেটাকে উপরে দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর ওপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল দেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতে অসম্ভব ভালো লাগে খেতে। অনেক রকমই তো ভর্তা খেয়েছেন, একবার কারি পাতার ভর্তা খেয়ে দেখবেন। গরম ভাতে প্রথম পাতে অনবদ্য একটি রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।